হ্যালো এভরিওয়ান, আজকের আইফোনের ক্যামেরার পোর্ট্রেট মোড নিয়ে কিছু কথা বলবো। আইফোনের পোর্ট্রেট মোডের ফটো তোলার জন্য আপনার দুইটার বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত হলো ব্যক্তির দিকে, দ্বিতীয়টা হলো আপনার ন্যাচারাল ফটোগ্রাফির ক্ষেত্রে। এখানে ব্যক্তির ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি যখন সেলফি ক্যামেরা ইউজ করবেন তখন 5.2 থেকে 6.2-র ভিতরে আপনার ডিপটা রাখতে হবে, তাহলে আপনার পিকচার খুব সুন্দর হবে। যেমন আমি একটা তুলে দেখাচ্ছি। এখন এখানে আমি জুম করে দেখাই দিচ্ছি। দেখুন, এখানে বোঝাই যাবে না যে আপনি আইফোন থেকে ছবিটা তুলছেন নাকি আপনি ডিএসএলআর থেকে তুলছেন। আর যখন আপনি ব্যাক ক্যামেরা ইউজ করবেন ব্যক্তির ক্ষেত্রে, তখন আপনার এখানে ডিপটা, এখানে যে এই যে ডিপ, ঠিক আছে, এফ লেখা যেটা, এখানে ডিপটা আপনার 4.2 থেকে 6.2 অথবা আপনি 3.2 থেকে 4.2 রাখলে সবচেয়ে বেটার হবে। ব্যক্তির বিষয়টা তো আপনাদের বুঝিয়ে দিলাম। এখন চলুন তাহলে বস্তুর বিষয়টা, ন্যাচারাল যেগুলো ফটোগ্রাফি করবেন এটাকে এখন আপনাদের দেখাচ্ছি। তার জন্য আপনি ব্যাক ক্যামেরায় চলে যান। ব্যাক ক্যামেরায় গিয়ে দেখুন যে এখানে ডিপটা মূলত রাখতে এখানে আপনি 3টে মোড পাবেন। তো এখানে ন্যাচারাল লাইট অথবা স্টুডিও লাইট এবং কন্ট্রোল লাইট, এখানে আপনি যে কোনো একটা মোড দিতে পারেন। সব কটা মোডেই খুব সুন্দর পিকচার উঠবে। আর এখানে ডিপটার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। ডিপটার ক্ষেত্রে এখানে 2.2 থেকে আপনি 3.2-র ভিতরে রাখবেন, তাহলে আপনার ন্যাচারাল ফটোগ্রাফি যখন করবেন তখন ফটোগুলো অনেক সুন্দর উঠবে। যেমন আমি এখানে দেখুন যে অনেক শার্প উঠবে। আর এটাকে দেখুন যে এই যে ফটোটা তুললাম, আপনি যে কাউকে দিয়ে দেখালে বুঝতেই পারবে না সে যে এটা আপনি আইফোন থেকে তুলছেন নাকি আপনি ডিএসএলআর থেকে তুলছেন। যদি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর প্রতিনিয়ত এরকম নতুন টিপস অ্যান্ড ট্রিক পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন।